মন্দিরা তার জায়ের বিরুদ্ধে কুকুর লেলিয়ে দিয়েছে। চিকেন খেয়ে এসে কুকুর ভকভক করতে শুরু করেছে, ঘেউ ঘেউ করতে শুরু করেছে। ওকে ওই জন্যেই ডাকা হয়েছিল এবং পেছনে লাথি মেরে তাড়ানো হয়েছিল। তারপরে কিন্তু ওরা আসল কথা বলেছে। অনেক কথা আজকে বলবো। এই গ্রুপের মধ্যে সাবগ্রুপ কথাটা কিন্তু আমি বলি, কিন্তু ওটা হোয়াটসঅ্যাপে শেয়ার হয়ে চলে গেছে এবং এখন তোমরা দোগলাদের ভিডিওতে শুনতে পাবে। তার মানে দেখছো কী ধরনের ইগনোর করা স্টাইল। ভিডিও আমার শেয়ার হয়, সেখান থেকে পুরোপুরি সব কিছু দেখা হয়। আমার দর্শক বন্ধু আমাকে তুলে বললেন যে সমীরি তোমার কথা বলছে, আমি বললাম দোগলা তোরা তো চাটাই, বাদ দাও। যার জন্য 1 চামচ ভিউ হয় তাতেও লোকের গায়ে কার্বলিক অ্যাসিডের মতো ছ্যাঁকা লাগে। মন্দিরা কুকুর লেলিয়ে দিয়েছে। কারণ কি? আজকে অর্পিতা লাইফস্টাইলের পেছনে কুকুর লেলিয়ে দিয়েছে। কারণ কি? এই মাতালি ভেতরের কথা বলতে এসছে। আজকে কি যেন বললো ভেতরের কথা, আমি না বললে তোমরা তো জানতেই পারতে না যে তাকে বাড়িতে তুলে দিয়ে এসছে সোমনাথ। তারপরে আর একটা কী বললো যে হ্যাঁ জেঠি শাশুড়ি, ভুলে যাই তো, জেঠি শাশুড়ি ওদের বাড়িতে এসে জিজ্ঞেস করেছিল বাচ্চাগুলোকে কি রেখে যাব, তোমাদের বাড়িতে লোক আসবে। মন্দিরা বলেছিল হ্যাঁ। এইখানে প্রমাণিত হয়ে যায় মন্দিরা কুকুরটাকে দিয়ে বলাচ্ছে, কুত্তিটাকে দিয়ে বলাচ্ছে। বং জয়শ্রীকে ভেন্ডি বলেছেন, আমাকে তো অনেকদিন আগেই মৃত্যুর অভিশাপ দিয়ে দিয়েছে। আরে এর অভিশাপে কি হয়? শকুনের অভিশাপে কি ড্যাশ মরে? আমি হিন্দু তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এর আগের দিন মন্দিরার ওই হাড় চুষে অত বড় কাতলা মাছের পিস এ কী করে দেখবে বলো? এর তো দর্শকদের ভিক্ষেতে এখন একটু জল গরম হচ্ছে। এর যা পয়সা ও পেতো আগেই বলেছে, ও বাপের ঘরেও ভালো মাছ খেতে পেতো না, শ্বশুর ঘরে এসে ভালো মাছ খেতে পেতো, কিন্তু এত বড় মাছের পিস বাবা জমে দেখেনি। আমরা কিন্তু দেখেছি, কারণ আমি কাটাফোটে তো পেটি এনে দেয় আমার হাজব্যান্ড, আমার জন্য স্পেশাল। ওর হাজব্যান্ড ওকে ছিনাল বলে। বংকে নিয়ে বলছিস তুই, বং সোমনাথকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, তুই তাকে ভেন্ডি কেন বলিস? বং ভেন্ডি বলার আগে তোর নিজের মুখটা মনে পড়ে না? 12 বছর সংসার করার পর এমন কি করেছিস তুই তোর বর তোকে ছিনাল বলে? ওরম বর থাকার থেকে না থাকা ভালো তো। মানে ওই সম্পর্ক, উনি দীর্ঘজীবী হোক, তোর সঙ্গে যে কোনো সম্পর্ক নিয়ে এটাই বোঝা যাচ্ছে। তুই জাস্ট ওই সমাজের সামনে একটা পর্দা রাখার জন্যে মাথায় সিঁদুরটা পরে আছিস, যেটা যখন খুশি খুলে দিস, প্রয়োজন হলেই ধুয়ে ফেলে দিলি, আর প্রয়োজন হলে আবার পরে নিলি। তোর কাছে মন্দিরার কাছে সিঁদুরের কোনো দাম নেই। মন্দিরার কাছে সিঁদুরের দাম নেই তুই বলেছিস, সোমনাথকে নিয়ে তুই বলেছিস, তোকে কে পাত্তা দেয়? এরপরে মন্দিরা কিন্তু প্রতিবাদ করেনি। দেখো মন্দিরাকে নিয়ে কেউ কিছু বললে এ দালালি পেয়েছে বলার, বুঝতে পারছো? কিন্তু বলার একটা ভঙ্গি আছে। বং বলছে বং দুটো হাজব্যান্ডের সঙ্গে তার বনেনি, এখানে তার চরিত্র খারাপ শুধু নয়, তার বরের চরিত্রও খারাপ বলে দিল। কন্ট্রোভার্সি করার ছিঁড়িটা দেখো। অথচ শিল্পী যখন একে নিয়ে কিছু বলে তার আগে এ অ্যাটাক করে দেয় যে তোর রং ফর্সা, তবু তুই তোর বরকে আটকাতে পারলি না। প্রথমেই বরের দিকে সবার অ্যাটাক করে, তখন গিয়ে চন্দনা দাস বলতে যায়। আমি আজকে চন্দনা দাসকে বলছি, আপনি যে কমেন্ট বক্সে লিখে লিখে বেড়ান যে বললে শুনতে হবে, এবার কে বলছে আগে আপনি দেখুন। আপনি তো মানে মানুষ, মানবিক একটা গুণ নিশ্চয়ই আছে। হাত পা মাথা আছে, ল্যাচপ্যাচ নেই, সিংটিং নেই, তার মানে মনুষ্য পর্যাতেই পড়েন। আজকে বংকে বলছে বং ভেন্ডি, দুটো মেয়ে নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। তোর বর এই আপনাকে বলি, এই মাতালির বর যদি ওকে মেনে না নিত, ছিনালি বলে ছেড়ে দিয়েছিল, ছিনাল বলে ছেড়ে দিয়েছিল, কিন্তু তাকে যদি মেনে না নিত ও তো দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতো। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, চন্দনা দেবী আপনিও শুনুন। ব্যাপারটা হচ্ছে বর ছিনাল বলেছে, যেখানে ওর বাপের বাড়ি গড়ের মাঠ, কোনো বোন ওখানে থাকে না, দুই বাবা মা বুড়ো বুড়ি থাকে, বুঝতে পারছো? ভাই থাকলে ভাইয়ের বউয়ের সঙ্গে খিটপিট হবার ব্যাপার ছিল। ও বাপের বাড়ি গিয়ে উঠতে পারতো, কিন্তু ও মদ খাবে, অসভ্যতা করবে, এ সবার গায়ে চরিত্রের দাগ দেয়। ওইখানে আবার ফোগলা আসবে বলে নাকি ওকে ফোন করেছিল, এগুলো ও বলেছে। আমি কিন্তু কোনো ভেতরের খবর বলছি না, বুঝতে পারছো? এর বলা কথা নিয়েই একে মানে জবাব দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওই সময় আবার ফোকলা হেল্প করবে বলে বলেছিল, সেই সময় এই হেল্পটা নেয়নি কেন? ফোকলা কোন হেল্প চেয়েছিল? হেল্পের বদলে তাহলে কি চেয়েছিল? কোনো বাড়ির বউয়ের কাছে ওসব চাওয়া যায় কি? না, ফোকলা এর সঙ্গে সহবাসের আলোচনা করে, ফোকলা একে হেল্প করতে চায়। হুলের সঙ্গে এর ভাব ছিল, হুল মুখে লাথি মেরেছে, কমিউনিটি দিয়েছিল, ভাব ছিল মানে বন্ধুত্ব ছিল। এর লেভেলের ভাব নয়। আমরা নর্মাল মানুষ, ভদ্রলোক, আমরা নর্মাল কথা বলি। ডাবল মিনিং বার করলে যে মিনিং বার করছে তার চরিত্রের দোষ আছে, এইভাবে বলা যেতেই পারে। ভাব মানে বন্ধুত্ব, বুঝতে পারছো? এগুলো তোমরা সব জানো। আজকে বং জয়শ্রীর হাজব্যান্ডকেও চেনে না, সে ভদ্রলোক, ওয়াইটির পার্ট নয়।
শিল্পীর হাজব্যান্ডকে তবু নিয়ে ও শর্টস দেয়, বং জয়শ্রীর হাজব্যান্ড এক্স হয়ে গেছে, তাকে চরিত্র খারাপও বলে দিল। তাহলে আজকে তুই যে বঙ্গের হাজব্যান্ডের চরিত্র খারাপ বললি, এটা তোর পাচাটা চন্দনা দাস কীভাবে মানে জাস্টিফাই করবে? আচ্ছা, মন্দিরা তার জায়ের বিরুদ্ধে কুকুর লেলিয়ে দিয়েছে, তার প্রথম প্রমাণ হচ্ছে ওই যে ভেতরের কথাগুলো। তার মানে মন্দিরা এগুলো ওকে বলতে বলেছে। মন্দিরা এক জায়গায় বলছিল দেবশ্রীর সম্বন্ধে যে মারিয়ার কথা কি আমি তোমায় বলতে বলেছিলাম। মন্দিরা কিন্তু তোকে টুকুস করে এইভাবে ছুঁড়ে ফেলে দেবে দালালি খাটিয়ে নিয়ে, যেরকম অলরেডি তোকে সাইড করতে শুরু করেছে। তুই কি ভেবেছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় আর দর্শকদের কথায় মন্দিরা ওই কাজটা করছেন না? মন্দিরা খেলোয়াড়, তোকে তোর জীবন থেকে ধীরে ধীরে সরাচ্ছে, বুঝতে পারছিস? তোকে ওর জীবন থেকে ধীরে ধীরে সরাচ্ছে। ও কি উদাহরণ দিচ্ছে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে এবং দর্শকরা বলবে, কারণ সোমনাথ কোনো দিনই তোকে চায়নি। সোমনাথের একটা প্রেশার আছে যে তোকে ওর মন্দিরার জীবন থেকে সরাতে হবে, বুঝতে পারছিস? আজকে তুই বলছিস, আচ্ছা আগে এই পয়েন্টটা ক্লিয়ার করি, এক্ষুনি আমার টাইটেলটা জাস্টিফাই করতে হবে, তো এক্ষুনি লোকে কামড়াতে আসবে যে কেন তুমি বলছো মন্দিরা কুকুর লেলিয়ে দিয়েছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলবে না বলবে তাতে ব্লগারের দায় থাকে। এই যে ভেতরের কথা, এই যে জেঠি শাশুড়ি বাচ্চা রাখবে কিনা জিজ্ঞেস করেছিল মন্দিরাকে, সেটা মাতালি জানলো কি করে? তার মানে মন্দিরা একে হাড্ডি চুষিয়ে কুকুরের মুখে হাড্ডি দিয়ে বলতে বলেছে, বুঝতে পারছো? 2 নম্বর কথা, সোমনাথের আর একটা কি বললো, সোমনাথ ঘরে তুলে দিয়ে এসেছিল, এটা মন্দিরা না বললে জানবে কি করে? মন্দিরা একটা কমেন্ট করেছিল, সেই কমেন্টটা পিন করে দিয়েছে যাতে সবাই ধাক্কা ধাক্কি করে ভিডিও করে, কারণ মন্দিরা জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করলে ওরই চ্যানেলের নাম হবে, বুঝতে পারছো? ধাক্কি করে ভিডিও না করাবার হলে কমেন্টটা পিন করতো কেন? ওই 1000 কমেন্ট আসে মন্দিরা, তার মধ্যে কোথাও একটা ওই কমেন্টটা পড়ে থাকতো, যারা সারা রাত জেগে অতি খেটে পয়সার পেছনে করে দৌড়ায় তারা খুঁজে বার করতো। আমার মতো সাধারণ ক্রিয়েটার যারা সামনে যে কন্টেন্টটা পায় সেটা নিয়ে করে দেয়, বাস চুকে গেল, নিজের লাইফে মাস থাকে, তারা ওই কমেন্ট খুঁজেও পেতো না। মন্দিরার ওই কমেন্টটা নিয়ে ভিডিও করানোর ছিল। এই না দিদি ভাই, তুই কি টিনাকে নিয়েই বলবি লে, আমাকে নিয়ে বলবি না কেন? এইভাবে বলছি। একটা জায়গায় একটা গয়না দেখে মন্দিরা বলছে এই তোমরা কেউ বিয়ে করো না গো, ওই গয়নাটা আমি পরবো। ও গয়না পরবে বলে আমাদের কাউকে বিয়ে করতে হবে? মানে বিয়েটা এতই একটা ফালতু তুচ্ছ জিনিস। প্রেম ভালোবাসা বা একটা সারা জীবনের অঙ্গীকার, এসব তো এর কাছে কিছুই নয়। আজকে টিনার পা পিছলে ছিল কেন? তার জীবনে প্রচুর অভাব ছিল, খাবার অভাব নয়, মানসিক অভাব। সেটা টিনার বরের ভিডিও দেখলে এখন স্পষ্ট বোঝা যায় কত বড় একটা আত্মসুখী স্বার্থপর মানুষ, সেটা স্পষ্ট বোঝা যায়। তাহলে তারা নিজেদের মেয়েকে যেভাবে ট্রিট করেছে, বোঝাই যায় পরের বাড়ি মেয়েকে কীভাবে ট্রিট করেছে। ড্যাশ বেটি থেকে বিছানার শাশুড়ি সবটা জানে। কিন্তু আজকে মন্দিরার পা কেন পিছলে ছিল? মন্দিরার পা পিছলে ছিল শুধু চরিত্রের দোষে। সোমনাথকে ওর পছন্দ হয়নি, অল্প বয়সী ছেলের সঙ্গে শুতে গেছিল। এইবার এক্ষুনি বলবে ভেতরের পুরনো কথা টানছে, তাহলে তুই এক্ষুনি বলবে মন্দিরা সেই 3 বছর আগে পুরনো কথা টেনে বলছে, তাহলে তুই বঙ্গের কথা টানছিস কেন? মন্দিরার কথা পুরনো হলে বঙ্গের কথা পুরনো নয়? আচ্ছা, একটা প্রভাব আছে, অনেকগুলো প্রভাবের কথা বলছে যে এই বলে ওই বলে সেই বলে। একটা প্রভাব আছে যে তোর ভিক্ষে দিতে হবে না ভাই, কুকুর সামলা। মন্দিরার সম্বন্ধে এই কথাটাই বলা যায়, তোর ভিক্ষে দিতে হবে না, তুই কুকুর সামলা। এক জায়গায় বলছে অর্পিতা লাইফস্টাইলে কোথাও বলেনি তো আমার টাকা চাই, তা তুই কি বলেছিলিস তোকে সোনা লক্ষ্য দিতে হবে? মন্দিরার সম্বন্ধে সবাই বলো বিশাল উদার মনের মানুষ, তাহলে এ খুব খুশি। মন্দিরা যখন এই শখ আছে যে সবাইকে দিয়ে বলাবে উদার মনের মানুষ, সব কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে রাখবে ভীষণ উদার মনের মানুষ। এবার এত উদার যে ইউটিউবারকে সোনার লকেট দেয়, আত্মীয়কে প্রয়োজনের সময় হেল্প করে না। ছোট মা বলেছিল, সেই মাটার কোনো গুরুত্ব আছে? মা ডাক্তার, তার মানে মন্দিরার ছোট মা ডাকেরও গুরুত্ব নেই, সোনাদীপ ভাই ডাকেরও কোনো গুরুত্ব নেই। মন্দিরা ইউজ করার জন্য যাকে খুশি যা কিছু বলে রাখতে পারে। মন্দিরা তখন এরা দেখতে যায়নি, অর্পিতা লাইফস্টাইলে বোধহয় এরা দেখতে গেছে কি না গেছে জানি না, এ বলছে দেখতে যায়নি, মন্দিরাও কমেন্টে লিখেছে দেখতে যায়নি। তাহলে মন্দিরা তাদের ক্ষমা করতে পারছে না, কিন্তু এ তাকে কোঠায় বসিয়েছিল, এই মাতালি তাকে কোঠায় বসিয়েছিল, একে ক্ষমা করে দিতে পারছে। আত্মীয়কে প্রয়োজনে সাহায্য করে না, ইউটিউবারকে সোনার লকেট দেয়, খুব উদার। যাকে লোকে উদার বলে প্রশংসা করবে তাকে প্রয়োজন পড়লে নিন্দেও তো করবে। 2 নম্বর কথা হচ্ছে মন্দিরা ওই যে কমেন্ট টাইপিং করে দিয়েছিল, ওখানে ও থ্রেড দিয়েছিল যে বিরাট বড় ঝড় আসছে, আমাকে নিয়ে কিছু বললে ঝড় আসবে। তখন তো এইগুলো বলেনি যে জেঠি শাশুড়ি মেয়ে ডাকতে এসেছিল, কই আমি বারণ করিনি, বা সোমনাথ দিয়ে ঘরে তুলে দিয়ে এসছে, এগুলো তো বলেনি। হ্যাঁ, গায়ে খেটে এইটুকু বলেছে, জেঠি শাশুড়ির কথাটা তো বলেনি। তার মানে এইটা পরে মাথা থেকে বার করা হয়েছে, বুঝতে পারছো? এবং একটা জায়গায় পিঙ্কি ননদের কথা বলছে যে তার কি কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। পিঙ্কি তো শুনেইনি, পিঙ্কি তো প্রত্যেকটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে প্রমাণ করে না আমার মন খুব উদার। পিঙ্কি তো ইউটিউবারকে সোনার লকেট দেয় না, দর্শকদের নিয়ে নাচানাচি করছে বাড়িতে, এত বিপদ তার মন হয় কি করে? আগে থেকে ঠিক করা ছিল যে এই মাতালি হাট চুষতে যাবে, ঠিক আছে, তার মন হয় কি করে? এখানেই তো প্রবলেম। এইখানেই মন্দিরার চরিত্রটা দ্বিতীয়বার নাঙ্গা হয়ে গেল যে ও শুধু পুরুষ ঘটিত চরিত্রে খারাপ নয়, ও এমনিতেও খারাপ। ও কুকুরের মুখে হাড্ডি ডালে কিন্তু আত্মীয় প্রয়োজনের পাশে দাঁড়ায় না। ব্যাপারটা এক জায়গায় বলছে আজকের ভিডিওটার পর কেউ আর কিছু বলতে পারবে না। মন্দিরার বাড়িতে যে খাবার হচ্ছে সেগুলো থাম্বনেলে দিয়ে ভিডিও করেছে, মন্দিরা অ্যালাউ করেছে, বুঝতে পারছো? ওরা 3 জনে খেতে বসেছে, যখন এ একবার নিজের মুখটা দেখাচ্ছে, মানে আমি মন্দিরার সঙ্গে আছি এটা প্রমাণ করার চেষ্টা করছে, বুঝতে পারছো? এতে এর কি চতুর্বর্গ লাভ হচ্ছে? হ্যাঁ হচ্ছে তো, ওই 9000 ভিউ, যেটা এর ভিডিওতে আসে না। কিন্তু
দর্শকরা এক্সপেক্ট করেছিল যে এই ধরনের ব্যাপার নিয়ে কন্টেন্ট করবে। আজকে সৃজা মারিয়ার বাড়িতে যাওয়াটা যদি কন্টেন্ট হয়, তাহলে এটাও সিম্পলি কন্টেন্ট। এক জায়গায় বলছে আত্মীয় স্বজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয় না, আত্মীয় স্বজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তাকে কোঠায় বসিয়েছে তার স্বামীকে হিজড়া বলেছে, মানে হাতে চুড়ি আর শাড়ি পরে বসে থাকা মানে হিজড়া বলেছে, তার সঙ্গে ভালোবাসাবাসি হওয়া, দুটো তফাৎ আছে। আত্মীয়র প্রয়োজনে পাশে দাঁড়ায় না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সোনা লকেট দিচ্ছে, এ উদার। আমি আগেই বলেছিলাম যে অত্যন্ত ছ্যাবলা নেচারের মহিলা, অত্যন্ত শ্রুড নেচারের মহিলা। ছ্যাবলা কি সে তো সবাই বুঝতেই পারছে, এবং আমার দর্শকরা ওর ভিডিওতে ইন্টারেস্টেড হয় না। তাদের মনে হয় কি জানো তো, মানি ক্যানট বাই ক্লাস, পয়সা থাকলেই ক্লাস ওঠে না। বুঝতে পারছো? ওদের মধ্যে যে কিছুই নেই সেটা ওদের ভিডিওতে বুঝতে পারবে। আজকে অন্য কেউ হলে এবং এই কুর্তিটার মুখে যদি হাড্ডি না ডালতো, ওদের ওই সিমলা যাওয়ার ভিডিওতে শুশু পটি বমি অমত যাওয়া করেছে না, ওদের একবারে মাকে কোঠায় বসিয়ে ছেড়ে দিত, এ যা মহিলা। আচ্ছা, একটা জায়গায় বলছে অর্পিতা লাইফস্টাইল থালায় সাজিয়ে কন্টেন্ট দিয়েছে। অর্পিতা লাইফস্টাইল একটা ব্লগার, তার মেয়েগুলোকে কোথায় রেখেছে সে বলতে বাধ্য। আজকে টিনা তার কথা, ঠাম্মির কথা প্রতিদিন বলে না, ওগো ঠাম্মি বাড়িতে আছে, ওগো বাপি তার অফিসের পাশের ঘরটায় আসছে, একবার বলে ছেড়ে দিয়েছে। ও কিন্তু প্রত্যেক দিন টিনাকে নিয়ে ভিডিও করলেই তোর বাপ কোথায় রে, তোর বাপ কোথায় রে, তোর বাপ কোথায় রে বলতে বসে। তাহলে আজকে অর্পিতা লাইফস্টাইলের দর্শকরা জিজ্ঞেস করবে না মেয়েগুলোকে কি করলে? সে ব্লগার হিসেবে বলেছে মেয়েগুলোকে পাশের বাড়ি রেখেছে, মন্দিরার বাড়িতে রাখেনি, এইটা হচ্ছে বিরাট খেলোয়াড় হয়ে গেছে ছোট মা। এবং এই কথার সাপোর্ট করছে মন্দিরা, কারণ মন্দিরা ভেতরের কথা একে দিয়ে বলিয়েছে। তাহলে মন্দিরার ক্যারেক্টার দেখো, কত বড় বজ্জাতি দেখো। আজকে তোর ভিক্ষে দিতে হবে না ভাই, কুকুর সামলা, তারা ভাগ্যের পরিহাসে অলরেডি জর্জরিত হয়ে আছে, তারা অলরেডি সাফার করছে, তুই আর কুত্তা ছাড়িস না তাদের পেছনে। আজকে পিঙ্কিকে নিয়ে কেন বলা হবে? পিঙ্কিকে তো কেউ উদার মনের মানুষ বলে না, একে উদার মনের মানুষ বলে। দেবশ্রী ওদের বাড়িতে গেলে এই মাতালের পেছন ফেটে যায়। 2 নম্বর কথা, মন্দিরা সেই ভিডিওটার পর কেউ আর বলতে পারবে না। মন্দিরার ভিডিওতে মন্দিরা সবকিছু দেখিয়েই দিয়েছে। আগের দিন লাইভে 2টো নাইটি বুক করেছে, সেখানে আপনি বললে কি নাটক হবে? আপনি করলেই কি তার সঙ্গে সম্পর্ক নেই, এটা প্রমাণিত হচ্ছে। দর্শকরা কি চেয়েছিল? যে তোমাদের সংসার করতে যারা বাধা দিচ্ছে সেই মানুষটাকে ঢুকিও না, কারণ তার পেটের ভাত জোটে অন্য লোকের ভেতর থেকে ভেতরের কথা বার করে বিক্রি করে, না হলে তার জল গরম হতো না আগে। আজকে বংকে বলছিস তুই, বং ভালো মা, সে 2টো সন্তান নিয়ে লড়ে যাচ্ছে জীবন যুদ্ধে, তার মেয়ে হাইস্ট মার্কস পাচ্ছে, আর তোর ওপর ভগবানের অভিশাপটা তুই নিজে দেখ। তোর বর 12 বছর সংসার করার পর ছিনাল বলেছে, তোর বরের জল গরম হলে তুই কি ওই বাড়িতে থাকতিস? একটা মানুষ মলে চাকরি করে 8 থেকে 10 হাজার, তার মাইনে বাড়লেও 1-2 হাজার বাড়ে, এটা ধরে নেওয়া যায়। কারণ মলে যে চাকরি করে তার যে মাইনে, সেটা তো তার যে বস সে তার লাভের পয়সা থেকে দেবে, সুতরাং 50-60 হাজার মাইনে তা কোনো দিনই হবে না। বুঝতে পারছো? আজকে তোমরা দেখো অত বড় দোতলা বাড়ি আছে, টিচার শ্বশুর, আজকে যদি ওই মানুষটার একটু বেশি বাড়বাড়ন্ত হতো রোজগারের জায়গা দিয়ে, তাহলে কি এই মহিলাকে রাখতো? আজকে তুই বঙ্গের কথা বলছিস, হাজব্যান্ডের চরিত্র খারাপ বলছিস, তাহলে তোকে যে মানুষটা ছিনাল বলে তার কথা কিন্তু কেউ বলছে না, কারণ তোর বাবা মার শিক্ষা নেই। তোর বাবা মা তোকে ওই শিখিয়েছে যে তোর বর ছিনাল বলবে। দাঁড়া, এটার আঠাটা হয়ে গেছে, আঠাটা লুজ হয়ে গেছে, বুঝতে পারছো তো? বা টিপটা হচ্ছে সোহাগকে নিশানি, একদম যখন পড়ার মতো না হয় তখনই আমি ফেলি। এর মতো তো নয় যে বর ছিনাল বলেছে সেটা এসে ভিডিওতে বলছে। দেখো, বং জয়শ্রীর সঙ্গে মেলেনি, আলাদা হয়ে গেছে, বহু মানুষ আছে। শ্বেতা তিওয়ারির 2টো বিয়ে, তসলিমা নাসরিনের কতগুলো বিয়ে, কিন্তু ওরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকে তুই মন্দিরাকে বলছিস মুখ উঁচু করে আসতে হয়, সেটা তো প্রথমে তোর নিজের ভাবা উচিত। তুই মন্দিরাকে কোঠায় বসিয়েছিস, তুই সোমনাথকে হিজড়া বানিয়েছিস, মন্দিরার মেয়েটাকে পর্যন্ত ছাড়িসনি। আজকে মন্দিরার পদলেহন করছিস কেন? নিশ্চয়ই ওই যে মোটা টাকা পেয়েছিস সেই জন্যই হতে পারে, কারণ যাদের বাড়িতে জল গরম হচ্ছে না ওটা শ্বশুরের টাকা বোঝাই যায়। তুই টিনাকে বলিস, তুই মন্দিরাকে বলিস সবকিছু বলছে না, ঘেঁটি ধরে তা দর্শকদের অন্ধকারে রাখছে। তুই যে অতগুলো টাকা নিয়ে সেদিন গেলি, তুই এই বুড়ো মানুষটাকে হাঁটতে পারছে না বলেই তো আজ তোর হাত ধরেছে। 12 বছর তোকে উপরে উঠতে দেয়নি, তোর হাত ধরলে সে তো গঙ্গা চান করতো। তুই কত বড় অশুভ এবং অপয়া মানুষ সে তো জানে। আজকে ওই অসহায় অবস্থাটা তোরও আসবে। আজকে তোর শ্বশুরমশাই তোর হাত ধরেছে, কিন্তু তোর হাত ধরার জন্য কেউ থাকবে না। ভগবানের মা দুনিয়া বার উপরওয়ালা দেখছে। সব থেকে আমার খারাপ লেগেছে, বং জয়শ্রীর যে হাজবেন্ড, তাকে কিন্তু এ চেনে না। চন্দনা দাস ম্যাডাম, আলপনা নাগ, পাগলি মাগলি বলতে আসেন আমাকে। এখন কি বলবেন আপনি? সাপোর্ট করার আগে তার ভুলটাও তো দেখতে হয়। কি ধরনের দর্শক আপনারা? মানুষ হিসেবে হয়তো ভালো, একজনকে ভালোবেসেছেন, হতেই পারে। দর্শকদের এই স্নেহ মমতার জন্যই তো আমরা টিকে থাকি, কিন্তু দর্শকরা স্নেহ দিলে দর্শকরা কারেক্ট করে। চন্দনা দাস, আলপনা নাগ, এই 2 ম্যাডামের কাছে আমি জিজ্ঞেস করছি, আপনারা আমাকে কমেন্ট বক্সে, চন্দনা দাস অবশ্য খারাপ কথাই বলেনি, হ্যাঁ উনি ভদ্র ভাষায় গালমন্দ করেননি, কিন্তু কঠোর শব্দ আপনার কি অমুক তমুকে সব লিখে গেছেন, আর বাকিটা মনে নেই। আর আলপনা দাস তো রীতিমতো গালি মন্দ করে, ঠিক আছে, কিন্তু ঠিক আছে আমি বুঝি দর্শকদের আবেগ প্রচন্ড বেশি। আমার আবেগ দেখো না, দর্শক হিসেবেই তো আমি আমার রেসিপি চ্যানেল খতম করে টিনার জন্য এই চ্যানেলটা খুলেছিলাম। এখন আমি কন্ট্রোভার্সি এটা পুরোপুরি। এখন তোমরা জিজ্ঞেস করবে এত কাজের মধ্যে কেন করো? কারণ এটা কি হচ্ছে জানো তো, মনটাকে এনগেজ করে রাখে। এই যে আমার মানুষগুলো এত বিজি, এ পড়াশোনা করছে, সে তার কাজ নিয়ে আছে, কাছে থাকলেও এক্সট্রা কথা বললে অসুবিধে হয় তারা কাজের মানুষ, বুঝতে পারছো তো? আমি যাতে ন্যাগিং ওয়াইফ বা ন্যাগিং মাতে পরিণত না হয়ে যাই, যার জন্য আমার জীবনের একটা ছোট্ট গর্ত আমি খুলে রেখেছি, সোশ্যাল মিডিয়া একটুখানি কথা বলা। 2 নম্বর কথা হচ্ছে, টিনার দর্শক ছিলাম, এই আলপনা নাগ, চন্দনা দাসের মতোই প্রচন্ড আবেগ ছিল টিনার জন্য, যার জন্য শুধু সেই মেয়েটাকে যখন বলছে, শুধু ভেতরের কথাগুলো বলতে পারলে না তোমরা বুঝতে টিনার কোনো দোষ নেই।
আজকে অর্পিতা লাইফস্টাইলকে বলছে তারা থালা সাজিয়ে দিয়েছে, তারা বলতে পারবে না তাদের মেয়েকে কোথায় রাখা হয়েছে, কারণ মন্দিরা তাদের মেয়ে না রেখে ইউটিউবারদের নিয়ে নাচানাচি করছে। 2 নম্বর কথা, মন্দিরা তো পুরোটাই বুঝিয়ে দিয়েছে। মুখটা না দেখিয়ে আবার ওর চরিত্রের মতো অসভ্যতা করলো, ওর চরিত্রটা যেরকম সেই রকমই অসভ্যতা করলো। আর পুরোনো কথা টানা, চরিত্র টানা, ও যদি এটা ওর এর সম্বন্ধে বলতে গেলে না হাসি পায়, ও যদি ওটা ওর এথিক্স মানতো, যেরকম শাশুড়িকে এক টুকরো কেক দেওয়াটাকে ও এথিক্স মেনেছে, তখন ও একটা ডিসিশন নিয়েছে যে বয়স্কদের দেবে না, অন্য বয়স্ক আর স্বামীর হাজব্যান্ড, স্বামীর মা, যার জন্য তুই স্বামীকে পেয়েছিস। আমরা স্বামীকে দেবতা মানি না, আমাদের স্বামী দেবতা তুল্য। তোর বর কীরকম জানি না, কিন্তু 2টি ভাত তো সেই দিত, তাকে ভাতার মানলেও তাকে এইভাবে লোকের সামনে ছোট করে দিস না। তুই মন্দিরা, তোদের কাছে স্বামীর কোনো গুরুত্ব নেই, বুঝতে পারছিস? সুতরাং তোদের তো কিছু বলাই যায় না, বাদে। আচ্ছা, একটা কথা দেখো, আজকে একটা জিনিস তোমরা খুব ভালো করে দেখো, অর্পিতা লাইফস্টাইল তোমার নিজের মতো ব্লগিং করেছে, তারা কোথাও কিচ্ছু বলেনি। দর্শকরা দৌড়ে গিয়ে বলছে, আমাকে আমার বন্ধু এসে 2 দিন ধরে বলেছিলেন, আমি ভিডিও করতে পারিনি, সময়ের অভাব, খানিকটা হচ্ছে যে কোন অ্যাঙ্গেলে এটাকে সাজাবো ভেবে এটাকে নিয়ে আসা, সময়ের অভাব উনি বুঝেছেন। আমি ভেবেছিলাম উনি খুব বিরক্ত হয়েছেন, রাগ করেছেন, তাই আসছি না, আসছেন না। তবে ওনার কমেন্ট পেয়েছি, যাক আমার ওই গিল্ট ফিলিংটা চলে গেল, যে উনি বলেছিলেন আমার চ্যানেল রয়েছে, আমি সেখানে একটা মানে মানুষের হয়ে দাঁড়াতে পারিনি, আমার খারাপ লাগছিল। দেখুন বন্ধু, ভগবান যাকে আশীর্বাদ করবে না, দেখুন আজকে তাদের কষ্টটা দর্শকরা বলছে, অর্পিতা লাইফস্টাইল বলছে না। দেখুন বন্ধু, আমি বলতে পারিনি, কিন্তু এখন সবাই বলছে আপনার কথা, আপনি যেটা চেয়েছিলেন। দেখো, দর্শকরা চাইছে, মন্দিরার কমেন্ট বক্সে দর্শকরা লিখেছে, দর্শকরা এটা নিয়ে ঢিড়ি পেলিয়েছে। আমার কাছেও 3 দিন আগে খবরটা এসেছিল, আমার অত টাইম নেই তো সাজিয়ে গুছিয়ে করা, যার জন্য আমার বন্ধু বুঝেছেন, উনি আমার উপর রাগ করেননি। সুতরাং অর্পিতা লাইফস্টাইল কাউকে বলেনি, দর্শকরা বলছে। কিন্তু মন্দিরা তোর মতো কুকুরকে অর্পিতা লাইফস্টাইলের এগেনস্টে নামিয়ে দিয়েছে। ছোট মা দারুণ খেলোয়াড়, হ্যাঁ, ছোট মাকে কারোর ঘরে ঢুকিয়ে দিতে পারলি না, কারণ এক তো ওনার সঙ্গে মন্দিরার সম্পর্ক আছে। কোন দিন আবার মন্দিরা গলায় গিয়ে ছোট মা বলে গাল ছেটে দেবে, তখন তুই কুত্তা তোর পেছনে লাথ পড়বে, যার জন্য তাকে তুই কারোর সঙ্গে শুয়ে দিতে পারলি না। একটা জায়গায় বললি যে ভাগ্যিস পুরুষ আসেনি, তাহলে মন্দিরাকে তার সঙ্গে শুয়ে দিত। এই ব্যাপারে তো তোর পিএইচডি। আজকে টিনার মা ময়েশ্চারাইজার মারছে, তুই তাকে শুয়ে দিলি। আজকে ওই মারিয়ার বাড়িতে মারিয়ার বরের এক ভাইজি এসছে, তাকে তুই চিনিস না, জানিস না, শুধুমাত্র তোর ওই জুতো নিয়ে বলাটাতে একটু খোঁচা দিয়েছিল, একটা হলুদ গেঞ্জি পরা পুরুষের সঙ্গে তুই হয়তো বলে শুয়ে দিলি, যে ওই অবিবাহিত ভাইজির বয়ফ্রেন্ড হয়তো, তুই কিন্তু জানিস না, তোর বর তোকে ছিনাল বলে আমরা জানি। তুই নিজে ভাইপোর সঙ্গে, ভাইপো না ভাগনার সঙ্গে তুই নিজে কন্ট্রোভার্সি দিস। তোর বাড়িতে তোর অ্যানিভার্সারি হচ্ছে, সেখানেও তুই ভাগনাকে প্রমিনেন্ট করেছিস। তাহলে থালায় সাজিয়ে কন্টেন্ট কে দিচ্ছে? অর্পিতা লাইফস্টাইল না আমরা? অর্পিতা লাইফস্টাইল তার ব্লগিং করেছে, মেয়ে দুটোকে কোথায় রেখে গেছে তার বলার দরকার, পাশের বাড়ি রেখে গেছে, একটা ব্লগার হিসেবে সে বলেছে, সে খোঁচা দেয়নি। অলরেডি ভাগ্যের হাতে তারা জর্জরিত হয়ে আছে, যেখানে শ্বশুরের অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে ভাসুরের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে আজকে মন্দিরাকে তখন দেখতে যায়নি বলে মন্দিরা কমেন্টে লিখেছিল, এটা আবার পিন করেছে কমেন্টটা, মন্দিরা তার বদলা নিল। কিন্তু এই ইউটিউবার, এই মাতালি মন্দিরাকে কোঠায় বসিয়েছিল, তার গাল যখন চাটে, মানে এই কুকুরটাকে যখন হাড্ডি ডালে, দর্শকদের মনে হবে না যে আজকে ছোট মা তোমায় দেখতে গেছে কি জানি না, আমি জানি না, মন্দিরা কমেন্টে লিখেছে। ছোট মার উপর আমি কোনো রকম দোষারোপ করছি না, আমি এদের দুজনকেই খুব কম জানি। ছোট মাকে তো একবারই জানি না, মন্দিরা ছোট মাকে একবারই জানি না, আর মন্দিরাকেও মানে ভিডিও থেকে জানি। মন্দিরা যখন ভালো ছিল তখন আমি ওকে দেখতাম, ও আমার কাছে 3টে বেডশিট আছে এরকম গর্ব করে বলতো, এবং আমি তখন ইউটিউবার ছিলাম না, রেসিপি চ্যানেলও ছিল না, তখন খারাপ লাগতো যে একটি মেয়ে ভিডিও করে উঠতে চাইছে, তাকে লোকে কেন এইভাবে বলছে। তখনও মন্দিরা কন্ট্রোভার্সি দিত, পাড়াপড়শি এই বলছে ওই বলছে। তখন শুনেছি শাশুড়ি, ওদের বাড়িতে শুধু ভাত রাঁধা হয়েছে, শাশুড়ি ওদের বাড়িতে তরকারি দিয়ে গেছে, সেটা মন্দিরা ভিডিও করে বলেছিল যে ওনার দেওয়ার কি দরকার, আমরা তো আলাদা হয়ে গেছি। সোমনাথ কিন্তু তার মার উপর রীতিমতো বাজে ব্যবহার করতো, এবং সোমনাথ এত নরম ছিল না তখন। তারপর থেকে জবের থেকে মন্দিরা অসভ্যতা করতে শুরু করেছে, আমি ছেড়ে দিয়েছি। দেখা, এই যে তুই বললি না চ্যানেলটা মন্দিরা নোংরামো করে তুলেছে, একদমই নোংরামো করে তোলেনি বললি তুই, নোংরামো করেই তুলেছে। কারণ তার আগে মন্দিরাকে দেখেছি আমি যখন, তখন মন্দিরার এতটা বলবোলা ছিল না। এই যে নোংরামোটা, এই নোংরামোটার জন্যই চ্যানেলটা উঠেছে, এবং সেইটার জন্যই তো তুই এতদিন করে খেলি, মন্দিরাকে পজিটিভ করে খেলি, তারপর মন্দিরাকে ছেড়ে খেলি। এখানে তুই বলছিস যে আত্মীয় স্বজনের মধ্যে মানে উতার চড়াও হয়, সম্পর্কের উতার চড়াও হয়, তাই নাকি? তাহলে টিনার বাবাকে পরকিয়া করাস কি করে? আত্মীয় স্বজনের মধ্যে উতার চড়াও হলেও কোনো আত্মীয় তার আত্মীয়কে কোঠায় বসায় না, যার জন্যই তো দুর্যোধনকে নিয়ে অত কথা বলা হয় যে কুলবধূর বস্ত্র হরণ করেছিল। আর মন্দিরাও কতটা ছোট লোক দেখ, মন্দিরা কমিউনিটি পোস্টে থ্রেড দিচ্ছে যে ভীষণ খুশি, সময় এলে বলবো। এই জিনিসটা ও ওই পিন করা কমেন্টেও বলেছে, মানে ওই পিন করা কমেন্ট মানে আমাদের বলতে চায়, মন্দিরা দেখো কোঠায় বসিয়েছে, এমন একটা মানুষকে মাফ করেছে, ছোট মাকে মাফ করতে পারেনি। বুঝতে পারছো? তুই নিজেই বলছিস অর্পিতা লাইফস্টাইল কোথাও টাকা চায়নি, তুই কি চেয়েছিলি সোনার লকেট? মানুষ ভিক্ষে চাইবে, আত্মীয় সোশ্যাল মিডিয়া এসে ভিক্ষে চাইবে বেচারামের বউ বাচ্চার মতো, যে আমার বউ পালিয়েছে হে হে হে, নিজের বাড়িতে বসে ভিডিও করছে, কোথাও যায়নি। তোরা ইউটিউবারগুলো এত নোংরামি করবি, এবং বললেই তার যে বর সোশ্যাল মিডিয়ায় নেই বঙ্গের, তাকে চরিত্রহীন বলবি, এটাই তোর ক্রেডিট, এটাই তোর কোয়ালিফিকেশন, তুই যাকে তাকে শুইয়ে দিস। কিন্তু আসল বাস্তব জীবনে দেখ, 12 বছর সংসার করার পর তোর বর তোকে চিনাল বলে। আমায় গলা চড়াতে হয় না, দেবশ্রীকে যেমন তুই বলিস না বজ্জাত মেয়ে ছেলে, আমায় ওসব বলতে হয় না, ভদ্র ভাষায় তোর চরিত্রটা তোকেই দেখিয়ে দিচ্ছি। আয়নার সামনে দাঁড়াস কি করে? ওই বরের সঙ্গে তুই কি মানসিকভাবে আছিস যে তোকে ছিনাল বলেছে? মানসিকভাবে সত্যি থাকলে তার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় থাকাকালীন তুই এসে সঞ্জয় ভাইয়ের ফোন তুলতে পারতিস। সঞ্জয় ভাই তো বারবার পোস্ট দিয়ে প্রমাণ করে তোর একটু তো যাই হোক, এই ইয়েটা কিন্তু তুই নিজে প্রমাণ করিস, তুই কিন্তু কাঁদতে বসিস। তোর চরিত্রের কোনো ঠিক আছে কি? ভালো সম্পর্ক ছিল বলে কাঁদতে বসিস।
সঞ্জয় ভাই একটি মানে শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক, তোর সহ্য হয় না, তুই তার সংসার ভাঙার চেষ্টা করিস, তুই মারিয়ার সংসার ভাঙার চেষ্টা করিস। মারিয়া এসে স্পষ্ট বলে দিল আমরা বহু কষ্টে দুজনে দুজনকে পেয়েছি। বং তার দুটো বিয়ে ভগবানের মানে কোনো কোনো জায়গায় হয়তো কোনো অসৎ কর্ম করে রেখেছিল, ভগবানের বিচারে তার দুটো বিয়ে ভেঙে গেছে, কিন্তু সেটা ভালো মা, সেই দুটো সন্তান আঁকড়ে নিয়ে সে জীবন যুদ্ধে লড়ছে, আর তুই একটা কুকুর বসেছিলিস, তুই সেই কুকুরটাকে ঘাট থেকে তাড়াবার চেষ্টা করেছিস। কারুকে সমালোচনা করতে গেলে তুই নিজের দোষটাকে জাস্টিফাই করতে পারিস না, তুইও করেছিস এইটা বলতে থাকিস। তুই আজকে যখন চাটতে এলি সোনালির সম্বন্ধে, তোকে ঝিম্পা বললো, ঝিম্পা বলে তোমরা বুঝবে তো, 49 কথাটা সবসময় বলতে ভালো লাগে না, সেও 2 বাচ্চার মা, সে যেমনই হোক বাচ্চাগুলো তো ভালো। তো যাই হোক, এই ঝিম্পা যখন তোকে তোর দোষটা দেখিয়ে দিল, তখন তুই কি বলতে বসলি, তুইও চাটুকারিতা করেছিস করে ঝিম্পা ওই কণিকার সম্বন্ধে কি বাজে কথা পিএনপিসি করেছিল সেটা প্রকাশ করে দিলি, তাতে তোর দোষ থাকে কি? মন্দিরা ভাই, তোমাকে পয়সা দিতে হবে না ভাই, অর্পিতা তো চাইনি তোমার কাছে, তুমি কুকুর সামলাও। এইভাবে তুমি কুত্তি দিয়ে বলাচ্ছ কেন বলাচ্ছ এভাবে? কুত্তি দিয়ে ভেতরের খবরে জানলো কি করে তুমি যদি না দাও? আজকে দেবশ্রীকে বলছো মারিয়ার সম্বন্ধে কি বলতে বলেছি, তুমি খবরগুলো দিয়েছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তথ্য দেয়া মানে তারা বলবে আর এই মেয়ে ছেলেটা একে তথ্য দিলে তো বলবে এ তো তথ্য বেশি খায়, কন্ট্রোভার্সি করার যোগ্যতা আছে, এ কারোর ভিডিও পূর্ণভাবে দেখে না, মাসিকে পিসিকে মাসি বলে ভিডিও করে। আজকে বলছে এক জায়গায় বলছে অ্যাকচুয়ালি এর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, আমি বলছি না এই সাইকো হয়ে গেছে, লোককে গাল দিয়ে এবং কামড়ে এর সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে। এক জায়গায় বলছে তোমরা স্ক্রিন রেকর্ড করে পাঠিও, তার 2 মিনিট পরেই বলছে স্ক্রিন রেকর্ড আমায় কিছু পাঠিও না, মানে ও প্রমাণ করতে চাইছে ও এত বড় ইউটিউবার, ও কারোর ভিডিও দেখে না। আমার মতো মানুষ যার 1 চামচ ভিউ হয় ও তার ভিডিও দেখে, বুঝতে পারছো? প্রত্যেক ইউটিউবার কিন্তু জানে তার ভিডিও, আমার ভিডিও দেখে। কেন বললাম? কারণ আমার সম্বন্ধে ও গালি দিয়ে কথা বলেছে, আমাকে মৃত্যুর অভিশাপ দিয়েছে। আরে তোর অভিশাপে কি হয়? এর মুখটা দেখে আমার কি মনে হয় জানো, যখন দেবশ্রীকে গাল দিতে আসে, দেবশ্রীর ওপরও প্রচণ্ড রাগ, কারণ দেবশ্রীও মন্দিরাদের বাড়ি যায়, একটা পরকীয়াকারী মহিলার সঙ্গে এর খুব ভাব, এটাই প্রমাণ করতে চাইছে। এইটাই চেয়েছিল টিনার সঙ্গে, টিনা ভিডিওতে না এসে খুব বুদ্ধিমতির কাজ করেছে। টিনা বলেছিল বেশ তো দেখা করবো, ভিডিওতে আসবো না, তখন কিন্তু এ বলেছে না ভিডিও না দেখালে কি করে হবে। এই জন্যই আজকে মন্দিরার ওপর খুব রাগ হচ্ছে, যে দর্শকরা বলছে তুই অন্ধকারে নেমে যাচ্ছিস, তুই যত দর্শকদের চাপে নিচু হবি ওরা তত তোকে নিচু করবে, মানে তুই একে ভরে ভরে দেখা। দর্শকদের কথা হচ্ছে তোমাকে সাপোর্ট করেছিলাম, তুমি ভুল পথে গেছো, আবার এসে সংসার করতে রাজি হয়েছো, সেই জন্য সেই সংসারটা করাতে বাধা দিচ্ছে এই মেয়ে ছেলে, যার বর তাকে চেনাল বলে, সেই মেয়ে ছেলের সঙ্গে তুমি কেন গা শোকাশোকি করবে? মন্দিরার ভিডিওতে কি প্রমাণিত হয়? মুন্ডুটা না দেখে ওটা পুরো প্রমাণ করে দিল যে এই মেয়ে ছেলের সঙ্গে তার গা শোকাশোকি আছে, তাহলে দর্শকরা রাগ করবে না? আর এই ভিডিওটা শেষ করার আগে কত বড় হলো জানি না, একটু স্পিড বাড়িয়ে দেবো, 2টো কমেন্ট কিন্তু পড়ে শোনাতেই হবে, তাহলে ভিডিওটার প্রতি অবিচার করা হয়। তুমিকা বলে একজন কমেন্ট করেছে, তো মন্দিরা ভুল করেছে, মন্দিরা মানে এই মাতালিকে দেখায়নি, বিরাট ভুল করেছে। এদের সঙ্গে ভেতর কিন্তু কন্ট্যাক্ট থাকে, এই সমস্ত কমেন্ট নাকি বলে অনেকে লেখায়, লেখায় কিনা জানি না, কিন্তু এদের গ্রুপ থাকে, তারা নিজেরাই বলেছে, এবং সেখানে কমেন্ট নিয়ে আলোচনা হয় যে এই কমেন্টটা তুমি লিখবে এবং বলে লেখা। মন্দিরা কি ভুল করেছে? একে দেখায়নি, মন্দিরার দর্শকরা কিন্তু চায় না একে দেখাক, কারণ এ যা করে এসছে। আজকে দেখো বংয়ের হাজবেন্ডকে দেখেনি, তাকে চরিত্রহীন বলে দিল, তাহলে আজকে মন্দিরা যদি একে দেখায় বেশি দিন, একে নিয়ে মাতামাতি করে, তারপর এ যখন অসভ্যতা করবে, এ আবার নেগেটিভ করবে, তখন দর্শকরা কিন্তু মন্দিরাকে আগলাতে আর আসবে না। দর্শকরা মন্দিরাকে কি বলবে? তুমিই তো গেছো, তুমি কেন কাল সাপকে ভেতরে ঢুকিয়েছো? বুঝতে পারছো? মন্দিরা অ্যাকচুয়ালি একে আস্তে আস্তে সাইডলাইন করে দেবে, এটা একটু প্রথম, কারণ এই যে মন্দিরার বিরুদ্ধে এত উদার এই ব্যাপারটা খণ্ডন করা একটা প্রমাণ এসে গেল। বুঝতে পারছো? সত্য কখনো চাপা থাকে না, সত্য অনাবৃত হবেই, ঝুট কি প্যান নেই হতে, এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের কুর্তিদের লাগে। তো একটা জিনিস দেখো, আমি ঝুমা ভৌমিক, সব ভৌমিকরা এত দূরদর্শী হয় কেন? ওদিকে একটা শ্রাবন্তী ভৌমিক, তবে ওই শ্রাবন্তী ভৌমিকের সঙ্গে এই ম্যাডামের তুলনা হয় না। সে তো ল্যাম্পোস্টের নিচে দাঁড়ানো মা, যে টিনাকে ল্যাম্পোস্টের নিচে দাঁড়াতে দেখেছে, মানে ও নিজেও দাঁড়ায় গিয়ে, ওর মেয়েও দাঁড়ায়, তার মাও দাঁড়িয়েছে, ওরা 3 পুরুষে ল্যাম্পোস্টের তলায় দাঁড়ায়, তবে তো টিনাকে দাঁড়াতে দেখেছে, কারণ নিজে ল্যাম্পোস্টের তলায় না দাঁড়ালে ওখানে কে দাঁড়াচ্ছে তাদের তো জানা যায় না। ঝুমা দেবী বলছেন আগে কোথায় ছিলে ওস্তাদ, বুঝলাম না ওস্তাদ বা কিছু হবে, হাজির মজি, তুমিও তো কম না। কিন্তু মন্দিরার অজানা তথ্য অনেক কিছু তুমি ফাঁস করেছিলে, সব আমরা কিন্তু অনেক কিছু তোমার থেকে জানতে পেরেছিলাম, এখন কি সব ভুলে গেছো? একদমই তাই। জুতোর বাড়িতে দর্শক দেখাচ্ছে, অর্পিতা তো বলছে না। আচ্ছা, তাই সবাই তোমার মতো তুলে ধরছে, তুমি কণিকার কথাও কম বলনি। থ্যাংক ইউ ঝুমা দেবী, লাভ ইউ। অ্যাকচুয়ালি এটা আমার স্টাইল নয়, এটা ইউটিউবারের স্টাইল, আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে তাই সবাই তোমার মতো সব তুলে ধরছে, তুমি কণিকার কথাও কম বলনি। এই কথাটা বলে না আপনি যেন কিনে নিলেন, কারণ কণিকাকে আমি চিনি না, কিন্তু ওই ছোট্ট মেয়েটা, সে তো স্কুলে যাবে, তার বাবার পরিচয় নিয়ে যখন কথা হবে, বাচ্চাটার কি দোষ? যেমন ঝিম্পার বাচ্চাদের কথাও আমি বলি, তার বাচ্চাগুলোর কি দোষ? স্বামীদের কি দোষ? তাদের বউরা কন্ট্রোভার্সি করছে বলে তাদের কেন বলা হবে? বেচারি বংয়ের স্বামী, সে তো সম্পর্কে নেই, তাকে চরিত্রহীন বলে দিল। তা বংয়ের সঙ্গে তার স্বামীর ডিভোর্স হয়েছে বলে সে চরিত্রহীন, তাহলে তোর বর যে তোকে ছিনাল বলে, তার চরিত্র নিয়ে লোকে যদি বলে, তোর কিছুই মনে হবে না, কারণ তোর বর তোর কেউ লাগে না। তুই শুধু সোশ্যাল আসবার জন্য পরকীয়াকারী ধাপ্পাটা যাতে তোর ঘাড়ে না লাগে, মানে ডুবে জল খাবো, ঘন্টার মধ্যে খ্যামটা নাচটা করবি বলে তুই এই লাল রঙের ইয়েটা না মাথায় লাগিয়ে রেখেছিস, যেটা যখন খুশি হোলির কালারের মতো তুই ধুয়ে ফেলে দিস। আমাদের কাছে কিন্তু সেটা প্রণম্য বস্তু, কারণ ওই জিনিসটি না থাকলে খেতে পাবো না। আমরা তার দর্শকের কাছে ভিকে চাই না। শুধু তাই না, কালকে এই যে আদর করে নিয়ে গেল, তুমিও কিন্তু মন্দিরার অজানা তথ্য অনেক কিছু তুমি ফাঁস করে দিলে, আমরা সব কিছু তোমার থেকে জানতে পেরেছিলাম, এখন কি সব ভুলে গেছো? তাই সবাই সবার মতো তুলে ধরছে, একদমই তাই। মানে মন্দিরাকে অপমান করাচ্ছে। তুমি কণিকার কথাও তো কম বলনি, তোমার অনেক অভিশাপ হাই লেগে আছে, দুজনকে ছেড়ে খেয়েছিলে, একদিন ভুলে যেও না। তোমার ভিডিও দেখে মিস ফ্যামিলি ভিডিও দেখা ছেড়ে দিয়েছিলাম, সত্যি তুমি দুমুখী, লাইক করে দিলাম। ব্যাপারটা হচ্ছে তাই, আজকে কণিকার চ্যানেলটা বলে শেষ করেছে, আজকে মন্দিরা চ্যানেলটাও শেষ করেছে, এই তো প্রমাণ দিল। তোমার ভিডিও দেখে মিস ফ্যামিলি ভিডিও দেখা ছেড়ে দিয়েছিলাম,
বুঝতে পারছো? আজকে তুমি মুখ মুছে সতী হলে তাকে মন্দিরা সোনার লকেট দিতে পারে, আর ছোট মা কোথাও গেছে কি না গেছে তাকে মাফ করে তার দুদিনে তার পাশে দাঁড়ানো যায় না, যেখানে তার শ্বশুরেরও প্রবলেম হয়েছে, সেখানে ইউটিউবার দিয়ে নাঙ্গা নাচ নাচছে। পায়েল অতদিন পরে এসেছিল প্রি ডিসাইডেড, ঠিক আছে, পায়েলকে দেখানো যেত, পায়েলকে নিয়ে চুপি চুপি করা যেত, এই মহিলাকে সামিল করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু কুকুর ছাড়বে বলে মন্দিরা এই কুর্তিটাকে পুষে রাখলো, এবং তার মুখ দেখায়নি, তাও এ নিজের মুখ নিজে দেখিয়ে দিয়েছে, ওইটাই কিন্তু এর দালালি, তার মুখ দেখায়নি, তাতেই এই মানে এত ছটফট করছে যে মন্দিরার বিরুদ্ধে জনমত করছে এইভাবে যে না একে দেখাও একে দেখাও। তা সোনাদীপ ভাই কোঠায় বসানোর পরও যদি ক্ষমা চাইতে পেতে পারে, ছোট মা কেন পায় না? আর একটা হচ্ছে পিঙ্কিজ ক্রিয়েশন ড্রিমস, বাবা क्या क्या আইডিয়া ভাই গুরু। তো পিঙ্কি ম্যাডাম বলছেন তোমার একটা কথা খুব কানে বাজো, তুমি বললে মন্দিরাকে তো 3.5 লাখের চ্যানেল তো নোংরামি দেখিয়ে হয়নি, বহু আগে থেকেই হয়েছে, তার মানে তুমিও মানুষ, মন্দিরা নোংরামি করেছে, ইয়ে জিও গুরু। তারপরে ওয়ান্ডারফুল, আচ্ছা এখানে একজন বলছে সঞ্চিতা দাস, সবাই লজিকে ধরাশায়ী, কত আর হাসবো, 2-4টে চাটা তো থাকেই, তুমি ভাই হাসো, তা আমার ভিডিওটা দেখে তুমি কতটা হাসতে পারো সেটাই দেখবো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কত বড় হলো জানি না, তোমরা কিন্তু দেখে নিও, আমি একটু স্পিড বাড়িয়ে দেবো, আমি বড় ধীরে কথা বলি, বুঝতে পারছো? তো চলো আবার দেখা হবে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামত দিও।